এনফোর্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। ফোর্স মানে জোর, এনফোর্স মানে জোর করা, অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন লাগু হচ্ছে কেমনভাবে দেখো। Some provisions of the Constitution pertaining to citizenship, election, provisional parliament, temporary and transitional provisions, and short title contained in Article 5, 6, 7, 8, 9, 60, 324, 366, 367, 379, 380, 388, 318, 391, 392, and 393. Came into force on November 26, 1949. November 26, 1949 কী হয়েছিল? যেদিন কনস্টিটিউশনে ড্রাফট পাস হয় পার্লামেন্টে, যেদিন ওখানকার উপস্থিত মেম্বাররা এবং প্রেসিডেন্ট সই করেন, এবং যেদিন বলা হয়ে থাকে যে আজকের দিনে আমরা ভারতীয় নাগরিকরা এই কনস্টিটিউশনটাকে গ্রহণ করলাম, এটা আমাদেরকে উপহার দিলাম, সেই দিন এই আর্টিকেলগুলো সেই দিন থেকেই লাগু হয়ে গেছিল, কার্যকরী হয়ে গেছিল। দ্য রিমেনিং প্রভিশনস, দ্য মেজর পার্ট অফ দ্য কনস্টিটিউশন, বাকি অর্থাৎ বাকি বেশি অংশটা, কনস্টিটিউশনের বাকি বেশিরভাগ পার্টটা কেম ইনটু ফোর্স অন জানুয়ারি 26, 1950, যেটাকে আমরা কনস্টিটিউশন ডে বলি, যেটাকে আমরা কনস্টিটিউশন রিপাবলিক ডে বলি, ঠিক কি না? This day is referred to Indian Constitution as the date of its commencement and celebrated as Republic Day. ওকে, অর্থাৎ এক কথায় কি, সেই 26 নভেম্বর 1949 কনস্টিটিউশনের কিছু কিছু পার্ট অলরেডি সেদিন থেকেই কার্যকরী হয়ে গেছিলো। ওকে, অ্যান্ড তারপরে কনস্টিটিউশনের বাকি অংশটা, বেশিরভাগ বাকি অংশটা 1950 সালের 26 জানুয়ারি থেকে লাগু হওয়া শুরু হলো, যেদিন থেকে ভারতকে একটা রিপাবলিক ডে হিসেবে বলা হয়ে থাকে বা ঘোষিত হয়। সো দিস পয়েন্ট ইজ ভেরি মাচ ফর এনি এক্সাম। প্রচুরবার প্রশ্ন এসছে, প্রত্যেকটা সিভিল সার্ভিসের এটা যেন একটা বুকের একটা রত্ন, এই প্রশ্নটা করা। 4টে আর্টিকেল দিয়ে দেবে, আর্টিকেল দেখো 5, 6, 7, 8, 9 দিয়ে দিল, 6, 7, 9, 10, 7, 8, 9, 10, এর মধ্যে কোনটা কনস্টিটিউশন লাগু হওয়ার 26 জানুয়ারি থেকেই বা কনস্টিটিউশন এনাক্ট হওয়ার প্রথম দিন থেকেই লাগু হয়নি? আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো 5, 6, 7, 8, 9, 60। ওকে, 324, 366, 367, 379, 380, 388, 391, 392, 393, এই প্রত্যেকটা মনে রাখতে হবে। বিশেষ করে 5, 6, 7, 8, 9 মনে রাখতেই হবে, যেটা কনস্টিটিউশন এনাক্টমেন্ট হওয়ার শুরুর দিন থেকেই চালু হয়ে গেছিল। কোশ্চেন আসে বারবার, কোনটা কনস্টিটিউশন এনাক্টমেন্টের শুরু থেকে চালু হয়েছিল? 4টে অপশান দেবে। বি ভেরি কেয়ারফুল অফ দিস থিং। ওকে, নাও দ্য রিমেনিং প্রভিশন বললাম আমরা। January 26 was specifically chosen as the date of commencement of the Constitution because of its historical importance. 26 জানুয়ারি কেন আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে নিয়েছি? তার কারণ এর একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। It was on this day in 1930 that Purna Swaraj was celebrated following the resolution of the Lahore session December 1929 of the INC. অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1929 সালের ডিসেম্বর মাসে যে লাহোর অধিবেশন হয়েছিল, তাতে পূর্ণ স্বরাজের যে পতাকা আমরা তুলেছিলাম 1930 সালের ওই দিনে, কোন দিনে? 26 জানুয়ারি, সেইটার কথা মাথায় রেখে সেটাকে সম্মান জানাতে গিয়ে আমরা 26 জানুয়ারি এই ডেটটাকে ওকে কী হিসেবে ঘোষণা করি? প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করি। ক্লিয়ার? With the commencement of the Constitution, the Indian Independence Act of 1947 and the Government of India Act of 1935 will all enactments amending or supplementing the latter act were repealed. এটা ভালো করে একটু মানে বুঝে না। With the commencement of the Constitution, the Indian Independence Act of 1947 এবং Government Act 1935
with all enactments amending or supplementing the latter act were repealed. The abolition of the Privy Council Jurisdiction Act has however continued. অর্থাৎ 1947-এর অ্যাক্ট যেটা ছিল, 1935-এর যা অ্যাক্ট ছিল, যেগুলো কনস্টিটিউশনের সাথে মিসম্যাচ ছিল সোজা কথায়। কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন তো অ্যাডপ্ট হয়ে গেল, বাট তার আগে ভারতে প্রয়োজনীয় যে বড় দুটো অ্যাক্ট ছিল, লাইক 1935 ভারত শাসন আইন আর 1947-এর ইন্ডিপেন্ডেন্স আইন, এই দুটোতে কোনো অংশ যদি এরকম থাকতো যেটাকে কনস্টিটিউশনের সাথে মেলে না, সেগুলো বাতিল হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আগের সমস্ত নিয়মই যা বর্তমান কনস্টিটিউশনের সাথে ম্যাচ করছে সেটা চলবে, আদারওয়াইজ যা ম্যাচ করে না সব বাতিল। এখন কনস্টিটিউশন অনুযায়ী দেশ চলবে। এক্সপার্ট কমিটি অফ দ্য কংগ্রেস। While elections to the Constituent Assembly were still in process, on July 8, 1946, the Congress Party or INC appointed an expert committee for the purpose of preparing material for the Constituent Assembly. This committee consisted of the following members. অর্থাৎ এক কথায় কী বলছে, যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেকশানের কাজকর্ম চলছে সেই সময় জুলাই 8, 1946-এ কংগ্রেস পার্টি থেকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ড্রাফট কনস্টিটিউশন তৈরি হবে তার মেটেরিয়াল জোগাড় করার জন্যে একটা এক্সপার্ট কমিটি তৈরি করে। ওকে, সেই কমিটিতে কে ছিলেন? 8 জন ছিলেন। জওহরলাল নেহরু, এম আসাফ আলী, কে এম মুন্সি, এন গোপালস্বামী, কে টিসা, ডি আর গ্যাডগিল, হুমায়ুন কবির অ্যান্ড এ কে শান্তনাম। Later, on the chairman's proposal, it was resolved that Krishna Kripalani be co-opted as the member and convener of the committee. পরবর্তীকালে চেয়ারম্যান অর্থাৎ জওহরলাল নেহরুর ইচ্ছা অনুযায়ী কৃষ্ণা কৃপালানি এই মেম্বার হন এবং তিনি কনভেনার হন এই কমিটিটার। দ্য কমিটি হ্যাড 2 সিটিং। কমিটি দুটো বৈঠক করেছিল। দ্য ফার্স্ট অ্যাট নিউ দিল্লি ফ্রম জুলাই 20 to 22, 1946, and the second at Bombay from August 15 to 17, 1946. একটা দিল্লিতে জুলাইতে এবং একটা বোম্বেতে আগস্টে, দুদিন করে 20, 22 থেকে 15, 17 থেকে এটা দুটো সেশন হয়েছিল। অ্যাপার্ট ফ্রম এ মেম্বার অফ নোটস প্রিপেয়ার্ড বাই ইটস মেম্বার, apart from a number of notes prepared by its member, the committee discussed the procedure to be adopted by the Constituent Assembly. অর্থাৎ এর উপরে কিছু নোট তৈরি করেছিলেন এর মেম্বাররা, এবং এটা ছাড়াও কি প্রসিডিওরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা চলবে সেই বিষয়েও তারা আলোচনা করেছিলেন। দ্য কোশ্চেন অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ভ্যারাইয়াস কমিটিজ অ্যান্ড দ্য ড্রাফট অফ এ রেজলিউশন অন দ্য অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন টু বি রিমুভড ডিউরিং দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কিছু চর্চা হয়েছিল এইটার উপরে। ওকে, on the role played by this committee in the making of the constitution, Granville Austin, a British constitutional expert, observed it was the Congress experts committee set India on the road of the present constitution. ওকে, অর্থাৎ গ্র্যানভিল অস্টিন কংগ্রেসের সম্বন্ধে মতামত জানিয়েছিলেন যে কংগ্রেস ভারতবর্ষকে কনস্টিটিউশনের পথ দেখাচ্ছে। The committee members working within the framework of the cabinet mission scheme made general suggestions about autonomous area, the powers of provincial government and the center, about such issues as the princely state and the amending power. অর্থাৎ ওই কমিটি মেম্বাররা বেশ কিছু বিষয়ের ওপরেই নোট দিয়েছিলেন, সাজেশান দিয়েছিলেন, যেমন অটোনোমাস অঞ্চল, স্বায়ত্তশাসিত অঞ্চল, ঠিক আছে, বা পাওয়ার্স অফ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, রাজ্যগুলো কেমন ক্ষমতা থাকবে, এবং সেন্টার কেন্দ্রে কেমন ক্ষমতা থাকবে, অ্যান্ড অ্যাবাউট সাচ ইস্যুস অ্যাজ দ্য প্রিন্সলি স্টেটস অ্যান্ড দ্য অ্যামেন্ডিং পাওয়ার, প্রিন্সলি স্টেটগুলো কেমন অবস্থায় থাকবে, এইসব বিষয়ের ওপরে মেম্বাররা মতামত দিয়েছিলেন। দে অলসো ড্রাফটেড এ রেজলিউশন ক্লোজলি রিজেম্বলিং দ্য অবজেক্টিভ রেজলিউশন। তারা একটা রেজলিউশনও পাস করেছিলেন যেটা অনেকটা অবজেক্টিভ রেজলিউশনের মতোই দেখতে ছিল।